স্বামীকে শেষ বিদায় জানাতে ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডির কলাবাগানে যে তার নিজ বাসা রয়েছে সেই বাসাতে পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। সেখানে দেখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ইতিমধ্যেই কিন্তু তিনি রাজধানীর কলাবাগানের তাদের যে নিষ্পাদন রয়েছে সেখানে কিন্তু তিনি এখন অবস্থান করছেন এবং ঠিক ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশি নিরাপত্তা তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এর আগে জানিয়ে রাখতে চাই যে আপনাদের যেমন দেখানোর চেষ্টা করছি যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে কিন্তু যে দীপুমণির স্বামী রয়েছে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ঠিক এখানেই কিন্তু তিনি তাকে শেষ বিদায় জানাবেন। এরপরে রাজধানী গুলশানের আজাদ মসজিদে সেখানে কিন্তু তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং বনানীতে কিন্তু তার যে স্থাপত্য কাজ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু দীপুমণি যে প্যারোলে যে মুক্তির বিষয়টি সেটি কিন্তু রয়েছে এবং জানিয়ে রাখতে চাই যে মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের মাধ্যমে গতকালকে তার মেয়ে কিন্তু 4 দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়েছিলেন এবং সর্বশেষ তাকে তো আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং ঠিক আজকে সকাল 6টায় মুন্সিগঞ্জ কেন্দ্র কারাগার থেকে তাকে নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে এবং ইতিমধ্যে কিন্তু তিনি তার বাসা অবস্থান করছেন এবং ঠিক সেই প্রিজন ভ্যানেই মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু এখন চলমান রয়েছে এবং যদি আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক সকাল থেকেই কিন্তু তার এই বাসাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং এছাড়াও যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে তিনি তার নিজ বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু অবস্থান করছেন। একই সাথে এখানেই কিন্তু তিনি তার স্বামীর যে শেষ বিদায় সেটি কিন্তু জানাবেন। তো জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই নেত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী তিনি প্রায় দীর্ঘ সময় ধরেই কিন্তু কারাগারে অবস্থান করছেন এবং ঠিক কারাগারে অবস্থানকালীন সময় কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার স্বামী তৌফিক হাস তিনি কিন্তু বেশ কয়েকবার এসেছিলেন তার সাথে দেখা করতে। সর্বশেষ তিনি গতকাল মারা যাওয়ার পর তার মেয়ে কিন্তু তার প্যারোলে মুক্তির 4 দিনের জন্য আবেদন করলেও গতকাল বুধবার সেটি 12 ঘন্টার জন্য মঞ্জুর করা হয় এবং ঠিক সেই সময়টি কিন্তু আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এবং এরই মধ্যেই কিন্তু তাকে আবারও কারাগারে ফিরে যেতে হবে এবং যেমনটি বলছিলাম যে আসলে তিনি এখন এখানে অবস্থান করছেন এবং এখানকার আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু তাকে গুলশানে যে আজাদ মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশি নিরাপত্তায় রাজধানীর ধানমন্ডির কলাবাগানের নিজ বাসায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মুক্তির আবেদন মঞ্জুর। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি কলাবাগানের ডক্টর দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি কলাবাগানের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির যে নিজ বাসভবন রয়েছে ঠিক সেটির সামনে থেকে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু তিনি তার বাসার ভিতরে অবস্থান করছেন এবং একই সাথে যদি বলতে চাই যে এখানেই কিন্তু তিনি তার স্বামীর যে শেষ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কলাবাগানের এই বাসাটিতেই শেষ বিদায় জানাবেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সকল রকম প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং ঠিক সকাল থেকেই আমরা দেখছিলাম যে ঠিক এই
পুরো এলাকা জুড়ে কিন্তু যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছিল এবং একই সাথে যে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকেই কিন্তু তাকে পুলিশের নিরাপত্তা নিয়ে আসা হয়েছে এবং আজ আমরা জানি যে 12 ঘন্টার জন্য তাকে প্যারোলে জামিন দেওয়া হয়েছে এবং ঠিক সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তাকে আবার কারাগারে ফিরতে হবে।